জানেন তো সকলে? আচ্ছা তবু একবার বলে দেন কি? পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ের চ পতিতানাং পাবনেভ্য সর্ববৈষ্ণবভ্যো নমো নমঃ। এটা হচ্ছে বৈষ্ণবের প্রণাম মন্ত্র। আর এই প্রণাম মন্ত্রতেই লুকিয়ে আছে বৈষ্ণব। বলছে পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ। পাঞ্ছা কল্পতরু মানে দেখেছেন? কেউ দেখেছেন? দেখেন কল্পতরু বৃক্ষ। কল্পতরু বৃক্ষ কেমন হয়? তার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। আচ্ছা ধরুন আপনি ওই সুন্দরবন জঙ্গলে ঘুরতে গেছেন। এখন ঘুরতে গিয়ে দল ছাড়া হয়ে একা পড়ে গেছে। এবার জ্যৈষ্ঠ মাসের রোদে আপনি আর হাঁটতে পারছেন না। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে গিয়ে একটা বৃক্ষের তলায় বসে পড়েছেন শীতল ছাওয়ায়। এইবার ছাওয়াতে বসে বসে মনে মনে চিন্তা করছেন, আহারে অনেক ক্লান্ত হয়ে গেছে, এইবার যদি বেশ একটু রসগোল্লা, রাবড়ি, পান্তুয়া হতো তাহলে ভালো হতো। কারণ দক্ষিণে বাতাস হচ্ছে, ছাওয়াইতে বসেছে অনেকক্ষণ পর, এবার একটু খাওয়ার ইচ্ছা হচ্ছে। যেই না ইচ্ছে হওয়া সঙ্গে সঙ্গে সব মুখে আছে। কি করে হলো? কারণ যে ব্যক্তিটি বসে আছে ওই বৃক্ষের তলায়, বৃক্ষটি ছিল কল্পতরু বৃক্ষ। এই যে যাওয়া ভালো কিন্তু অতিরিক্ত না। এইবার কি করছে দেখুন, খাওয়াটা তো বেশ হলো, এইবার যদি একটু শোবার জায়গা পেতাম, বেশ একটা খাট হতো ভালো। আছেন কোথায়? কল্পতরু বৃক্ষের তলা। তাই মনে করা যাক সঙ্গে সঙ্গে বিছানা হাজির। এইবার বিছানার উপরে শয়ন করেছে। শয়ন করে মনে মনে চিন্তা করছে, আহারে এইবার যদি দুটো সুন্দরী আমার পা দুটো একটু টিপে দিত। চাওয়া, বললাম না চাওয়ার কোনো সীমা নেই, তাই চাইবেন সাবধান। চাওয়া যাতাই দুটো ভদ্র মহিলা এসে পদসেবা করতে আরম্ভ করেছে। কি মজার ব্যাপার! এইবার লোকটা শুয়ে শুয়ে চিন্তা করছে, ওরে বাবা, এ তো সুন্দরবন জঙ্গলে আছে, যদি এইবার সিংহ এসে আমায় টেনে নিয়ে যায়, রাধে রাধে বলা যার সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া যায়। তাহলে কল্পতরুর কাছে চাওয়া ভালো, অতিরিক্ত চাওয়া ভালো না। তাহলে বৈষ্ণব কেমন হতে হবে? কল্পতরুর মতো। আর কি বলছে? কল্পতরু কৃপা সিন্ধু। সিন্ধু নদী দেখেছেন? সে কোনোদিন কে গরিব, কে বড় লোক, কে ছোট জাত, কে বড় জাত বাঁচে না, সকলকে তার শীতল জল প্রদান করে। বৈষ্ণবের আচরণ এমন হবে। আর কি বলছে? বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো। আপনাদের গ্রামে আমি দেখেছি, আমি তো বেশি দূরে থাকি না, কাছেই থাকি, দু একজন ওই মাতাল মঠ ধরতে দেখেছি। আচ্ছা এখানে যতগুলো মঠ মন্দির হয়েছে, যতগুলো ওই বৈষ্ণবের আশ্রয় হচ্ছে, একটুখানি খেয়াল করে দেখবেন তো, আপনাদের গ্রামের সব থেকে যে গরিব আছে তাকে কোনোদিন শিষ্য করেছে কি? এরা করবে, কারণ এরা আসল বৈষ্ণব না। আসল বৈষ্ণব যদি হতো, তার কাছে ছোট বড় কোনো জ্ঞান থাকতো না, সে সবার প্রতি সর্বদা সমান। এখন যেমন চিটিংবাজ বৈষ্ণব গুরু, তেমনি শিষ্য। রাধে রাধে। আবার একটা গল্প মনে পড়ে গেল, বলবো কি? ছোট করে বলি। এখন গুরু শিষ্য, চিটিংবাজ গুরু তার চিটিংবাজ শিষ্য। এই গুরু একদিন বলছে, ভজা, মানে ভজা হলো সঙ্গে সঙ্গে থাকে আর কি, ও চিটিংবাজ। তা গুরু যদি চিটিংবাজ আর শিষ্য তো হবে। এই যে একটু আগে বললাম না, আমাদের বাড়ির পাশে একটা বৈষ্ণব আছে, কি মুখের ভাষা, কেন হবে না? তা গুরু যদি ওই রকম হয়, তার শিষ্য তো তাই হবে। তা বলছে, ভজা, নকুলের বাড়ি নিমন্ত্রণ আছে বুঝলি, নকুল একটু পয়সাওয়ালা লোক আছে, কি করবি, যাবি না কি রে? হ্যাঁ যাবি, বেশ চল। এবার দুজনে গেছে, গিয়ে কি করেছে? খেতে দিয়েছে। কি খেতে দিয়েছে? বড় বড় রসগোল্লা, রাবড়ি, সন্দেশ, তারপর ক্ষীর, এগুলো দিয়েছে খেতে। দুজনে ভদ্রম খেয়েছে। এইবার নকুল বলছে, বাবা
মা তো এলো না, আমি মায়ের জন্য বরং দুটো ভাঁড় বেঁধে দিই। বলে, "তা দাও।" এবার দুটো ভাঁড় বেঁধেছে, একটাতে বড় বড় রসগোল্লা আর একটাতে পায়েস। এবার দুটো ভাঁড় নিয়ে বেরিয়ে এসেছে। ভাজাকে বাজায় ভাজা, ভাঁড় দুটো ভাজা নিয়ে নিতে পারবে? বলে, "হ্যাঁ গুরুদেব, আমি যেতে পারবো।" এবার ভাঁড় দুটো মাথায় নিয়ে গুরুদেব আর শিষ্য চলেছে। এবার কিছুদিন গিয়ে শিষ্য জিজ্ঞেস করছে, "গুরুদেব, এই ভাঁড়েতে কি আছে?" গুরুদেব তো ওকে ভালো করে চেনে, ও কি যন্ত্র। তাই বলছেন, ভাজা সাবধান। বলে, "কেন বাবা?" বলে, "উপরেরটায় আছে সাপ আর নিচেরটায় আছে বিষ।" বুঝতে পারছেন? গুরু যদি চিটিং বাজ হয়, শিষ্য কেমন হয় যায়। এবারে ভজা মনে মনে চিন্তা করছে, নিচেরটায় বিষ আর উপরেরটা সাপ, কিন্তু সাপ নিয়ে যাবে কেন এই বাপ? দেখতে হচ্ছে একবার। কিছু দূর গিয়ে ভজা বলছে, "গুরুদেব, কি হয়েছে রে?" বলে, "একটুখানি যেতে হবে।" বলে, "মানে?" পেশাব লেগেছে। এই সব করে যাবি আর আসবি। ওই বৃক্ষটা দেখা যাচ্ছে, বড় বৃক্ষ, ওর পাশে যাবো আর আসবো। মাথায় করে ভাঁড় নিয়ে চলে গেছে। গিয়ে উপরের ভাঁড়টা খুলে দেখে বড় বড় রসগোল্লা মেরে দিয়েছে, সব খেয়ে নিয়েছে। নিয়ে ভাঁড়টাকে টাপ করে ফেলে দিয়েছে। "গুরুদেব, গুরুদেব, আরে কি হলো রে, কি হলো?" গুরুদেব দৌড়ে দৌড়ে এসেছে। "গুরুদেব, আর বলবে না, গর্ত ঢুকে গেল সবটা।" ছোট ছোট ওই দেখুন, গর্ত ঢুকে গেল সবটা। মানে রসগোল্লা সব তো খাওয়া হয়ে গেছে, আর গুরুদেব বলেছে ওটা সাপ আছে। খাবার পরে বলছে ওই সাপটা এক্ষুনি ঢুকে গেল গর্ত। গুরুদেব রেখে বলে, "সাপ ঢুকে গেল গর্তে?" ওর এই ফলকটা খুলেছে, ফলক তুলে এই দুঘা মাথায় দিয়েছে। যেই দিয়েছে, ভজা দেখলো এই সুযোগ। "গুরুদেব, আপনি আমার জুতো মারলেন, আমি এ প্রাণ আর রাখবো না, আমি এ প্রাণ রাখবো না। কি করবো? ওই বিষ খেয়ে মরে যাবে।" বুঝতে পারলেন? পরেরটাই বলেছিল না বিষ, যেটাই পায়েস ছিল সেটাও খেয়ে নেই। তাহলে যেমন গুরু তেমনি শিষ্য। গুরু যদি চিটিং বাজ হয়, তাহলে শিষ্য কি আর চিটিং বাজ না হয়ে পারে? তাহলে কি না, বৈষ্ণব যে হবে তার হচ্ছে কোনোদিন গর্বিচর থাকবে না। কে গরিব কে বড় লোক দেখবে না, তার কাজ একটাই, সকলকে সর্বদা আশীর্বাদ দান করা এবং পাপীকে উদ্ধার করা। এটাই হলো তার